এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে হচ্ছে 5ই এপ্রিল 2026, ঠিক আছে। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নিই। দেখো দেখো আজকে আমাদের কোন কোন বিষয়গুলো দেখবো প্রথমে সেগুলো দেখে নিই। দেখো, প্রশাসন বিষয়ে একটা নিউজ দেখবো আমরা, সমাজ কল্যাণমূলক দেখবো, ঠিক আছে, অর্থনীতি এবং কৃষির ওপরে দেখবো আমরা, এছাড়াও বিজ্ঞান এবং উদ্ভাবনের ওপরে আমরা আজকে দেখবো, ঠিক আছে। এই টপিকগুলো আমরা দেখবো আজকে। দেখো প্রথমেই চলে এসো, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো এটা, মিশন কর্মযোগী, ঠিক আছে। মিশনটার নাম হচ্ছে কর্মযোগী আর শুরু হয়েছে সাধনা সপ্তাহ শুরু হলো 2026, ঠিক আছে। তাহলে সাধনা সপ্তাহ কোন মিশনের অন্তর্গত? মিশন কর্মযোগীর আন্ডারে পড়ে, ঠিক আছে। এটা কবে থেকে শুরু হয়ে, দেখো তারিখটা মনে রাখবে, 2 তারিখে 8ই এপ্রিল, ঠিক আছে, মানে এপ্রিলের 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 2026, ঠিক আছে। এটার মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হচ্ছে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা। যারা ধরো সরকারি কর্মচারী, দেখো এখানে লেখা আছে মূল উদ্দেশ্য কি। সরকারি যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তাদের মধ্যে কি বলতো, নাগরিক কেন্দ্রিক শাসন দক্ষতা অর্থাৎ সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স স্কিল বিকাশ করা, ঠিক আছে, প্রশাসনিক দক্ষতাকে বৃদ্ধি করা, যাতে কি হয় না কেন্দ্রীয় নাগরিক কেন্দ্রীয় পরিষেবা আরো ভালো হয় আর কি, বৃদ্ধি পায়, ঠিক আছে। সেটা দেখো দক্ষতা বৃদ্ধি কিভাবে কাজ করে সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। সরকারি কর্মকর্তাদের আধুনিক যে সমস্ত প্রশিক্ষণ সেগুলো প্রদান করলে জনপরিষেবা কি হবে, আরো দ্রুত হবে, স্বচ্ছ হবে এবং সহানুভূতিশীল হবে, তাই তো, যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাপনের মান উন্নত করে। তাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। সরকারি কর্মকর্তাদের মধ্যে নাগরিক কেন্দ্রিক শাসন ক্ষমতাকে বিকাশ করা এর হচ্ছে মূল লক্ষ্য। সাধারণ সপ্তাহ লঞ্চ হলো কোন মিশনের আন্ডারে পড়ে? মিশন কর্মযোগী, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। তারপর দেখো সমাজ কল্যাণমূলক নিউজ চলে এসে, দেখো পাঞ্জাব কি করলো বলো তো। দেখো জাতীয় ভিত্তিক আর্থসামাজিক জরিপ প্রথমবার স্টার্ট করলো। দেখো কাস্ট সোশিও ইকোনমিক সার্ভে, মনে রাখবে, প্রথমবার করলো এটা পাঞ্জাব, কাস্ট সোশিও ইকোনমিক সার্ভে। এর মূল লক্ষ্য কি দেখে নাও, প্রতিটি সম্প্রদায়ের জীবনযাত্রার মান নিখুঁতভাবে মূল্যায়ন করা, অর্থাৎ লিভিং যে স্ট্যান্ডার্ড সেটাকে মূল্যায়ন করা প্রত্যেকটা মানুষের, ঠিক আছে, প্রতিটি সম্প্রদায়ের মানুষের আর কি। আর দেখো এই যে জরিপ সংগৃহীত তথ্য এটা সম্পূর্ণভাবে গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখা হবে, ঠিক আছে। দেখো এইটা আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নিউজ, ভালো করে দেখো। কৃষিখাতে আমাদের দেখো 2024-25 সালে উৎপাদনের একটা ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হয়েছে। সেটা কি রেকর্ড? দেখো ফুড গ্রেন খাদ্যশস্যে, মনে রাখবে, 357.73 মিলিয়ন মেট্রিক টন আমাদের বৃদ্ধি পেয়েছে ফুড গ্রেন। আর যদি বলে হর্টিকালচার অর্থাৎ উৎপাদন অর্থাৎ উদ্যান পালন উৎপাদন অর্থাৎ হর্টিকালচার কত বৃদ্ধি পেয়েছে এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 362.08, ঠিক আছে, মিলিয়ন মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। তাহলে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো ডাটা কিন্তু তোমরা মনে রাখবে। দেখবে আশা করছি কোনো না কোনো এক্সামের মধ্যে আসবে যে খাদ্যশস্য কত বৃদ্ধি পেয়েছে 357.73, আর হর্টিকালচার কত বৃদ্ধি পেয়েছে 362.08, ঠিক আছে, 08 আর কি। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো ডাটাটা মনে রাখবে। পরিসংখ্যানে স্পষ্ট যে উদ্যান পালন অর্থাৎ ফল শাকসবজি এগুলো ঐতিহ্যবাহী খাদ্যশস্যকে ছাড়িয়ে যাচ্ছে। এটি কৃষকদের উচ্চ আয়ের সম্ভাবনা এবং মানুষের খাদ্যাভ্যাসের পুষ্টিগত পরিবর্তনকে ইঙ্গিত দেয়। এটা মনে রাখার কোনো দরকার নেই, একবার পড়ে নেবে জাস্ট। এই দুটো ডাটা কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দেখো কৃষি বাজেটে চলে এসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাজেট থেকে তোমরা জানো যে প্রশ্ন পড়ছে। এবারে রিসেন্ট যে এমটিএস হয়েছিল, সরি তোমার এনটিপিসি, সেখানে তোমরা দেখো দেখবে ওখান থেকে প্রশ্ন এসছে। তাহলে মনে রাখবে 1.72 লক্ষ কোটি টাকা কিন্তু বাজেটে বরাদ্দ করা হয় 2026-27 জন্য কেন্দ্রীয় বাজেটে কৃষিক্ষেত্রে। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, 1.27 লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে 26-27 কেন্দ্রীয় বাজেট অনুযায়ী, ঠিক আছে, কৃষিখাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো বিজ্ঞান ও উদ্ভাবনে চলে এসো। দেখো
বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টার এটা লঞ্চ করা হলো। ঠিক আছে, কে করলো? আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং করলো। ঠিক আছে, স্থানটা মনে রাখবে, সেন্ট্রাল ফুড টেকনোলজি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, CFTRI। ঠিক আছে, সেন্ট্রাল ফুড টেকনোলজি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এর মূল গোল কি? ঠিক আছে, গোলটা কি দেখে নাও। অর্থাৎ বায়োটেক যে সমস্ত স্টার্টআপ রয়েছে সেগুলোকে আরো উদ্ভাবন করা আর কি। দেখো এখানে দেওয়া আছে। ঠিক আছে, বায়োটেক যে সমস্ত স্টার্টআপ রয়েছে ও উদ্ভাবন সেগুলোকে ত্বরান্বিত করা। ঠিক আছে, মানে ডেভেলপ করা আর কি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে গোলটা, যে বায়োটেক যে সমস্ত স্টার্টআপ সেগুলোকে ত্বরান্বিত করা এর মূল লক্ষ্য বা গোল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তাহলে মনে রাখবে কে করলো, স্থানটা মনে রাখবে। আর বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টার এর মূল লক্ষ্য কি না, আমাদের বায়োটেক যে সমস্ত স্টার্টআপগুলো রয়েছে সেগুলোকে ত্বরান্বিত করা। ঠিক আছে, দেখো এরপর চলে এসো, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার পুরো দেখে নিই এক নজরে। দেখো, তাহলে সাধারণ সপ্তাহ লঞ্চ করা হলো মিশন কর্মযোগীর আন্ডারে। সরকারি যে সমস্ত কর্মীদের রয়েছে তাদের কি জনবান্ধব দক্ষতাকে বৃদ্ধি করা। তারপর দেখো পাঞ্জাব কি করলো, আর্থসামাজিক জরিপ স্টার্ট করলো প্রথমবারের জন্য। ঠিক আছে, যে এই যে জনকল্যাণমূলক যে পাঞ্জাবের আর্থসামাজিক জরিপ এর মূল লক্ষ্য কি না, লিভিং স্ট্যান্ডার্ডকে আরো উন্নত করা, তাই তো, লিভিং স্ট্যান্ডার্ডকে উন্নত করা এবং তথ্য গোপনীয় রাখা, এটা মনে রাখবে। তারপর দেখো কৃষিক্ষেত্রে রেকর্ড করা আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এটা মনে রাখ, খাদ্যশস্য কত বৃদ্ধি পেয়েছে, 357.73 বা 73 বৃদ্ধি পেয়েছে। আর কত কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, 1.27 লক্ষ কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, আর উদ্দেশ্য কি তোমরা জানো, কৃষির আধুনিকরণ করা এবং আয় বৃদ্ধি করা, এটাই মূল লক্ষ্য। এটা ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। এবং দেখো বায়োনেস সেন্টার উদ্ভাবন করলো কে, জিতেন্দ্র সিং করলো। সেন্টারটা মনে রাখবে CFTRI, ফুল ফর্মটা আমি তোমাকে বলেই দিলাম। আর এর মূল লক্ষ্য হচ্ছে বায়োটেক স্টার্টআপকে ত্বরান্বিত করা। ঠিক আছে, তা দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে। আর তোমরা যদি PDF চাও, SM কক্ষ টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদেরকে PDF টা প্রোভাইড করে দেবো।